টিউরিং টেস্টটা যেটা একটা পদ্ধতি যার মাধ্যমে বোঝা যায় যে একটা কম্পিউটার মানুষের মতো বুদ্ধিমান কিনা, অর্থাৎ কম্পিউটারের বুদ্ধি মানুষের বুদ্ধি একই কিনা, সেটাই মানে মানুষের মতো বুদ্ধিমান আচরণ করতে পারে কিনা। ঠিক আছে, মানুষ তো বুদ্ধিমান প্রাণী, মানুষের একটা বুদ্ধি আছে, কিন্তু কম্পিউটারের কি বুদ্ধি আছে? এইটা বোঝার জন্য এই টিউরিং টেস্টটা করা হয়। করেছিলেন কে? এই টেস্টটা করেছিলেন একজন গণিতবিদ। সেই গণিতবিদের নাম কি? অ্যালান এম টিউরিং। অ্যালান এম টিউরিং তার নাম। আচ্ছা, পরীক্ষাটা কি ভাবে কাজ করে? পরীক্ষাটা হচ্ছে একজন মানুষ যিনি প্রশ্নকর্তা, এই প্রশ্নকর্তাকে কি বলছে? ইন্টারোগেটর। অর্থাৎ যে প্রশ্ন করবে সে হচ্ছে ইন্টারোগেটর। কিবোর্ডের মাধ্যমে অন্য দুজন অংশগ্রহণকারীর সাথে যোগাযোগ করে, অন্য দুজনের সাথে যোগাযোগ করছেন পর্দার আড়ালে থেকে, যাতে তিনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ একটা পর্দা আছে, সেই পর্দার আড়ালে একজন মানুষ আছে আর একজন কম্পিউটার আছে, আর যে পরীক্ষা নিচ্ছেন তিনি হলেন কি? ইন্টারোগেটর। এইভাবে এখন প্রশ্নকর্তার একটা কাজ কি? প্রশ্নকর্তা করবে কি? চ্যাটিং করবে। প্রশ্নকর্তা কাজ হলো চ্যাটিং করা বা কথোপকথন করা। তো চ্যাটিং বা কথোপকথনের মাধ্যমে খুঁজে বের করা যে দুজনের মধ্যে কোনটা কম্পিউটার আর কোনটা মানুষ। অর্থাৎ মানে পরীক্ষাটা এমন ভাবে হচ্ছে যে কম্পিউটার আর মানুষ এই দুজনকে যাতে শনাক্ত করা যায়। অর্থাৎ তিনি বিভিন্ন রকম প্রশ্ন করবেন কিবোর্ডের মাধ্যমে, বিভিন্ন রকম প্রশ্ন করে দেখবেন যে কম্পিউটার পারছে কিনা মানুষের মতনই ঠিক মানে বুদ্ধিমান আচরণ করতে পারছে কিনা। যদি যদি প্রশ্নকর্তা নিশ্চিতভাবে বা নির্ভুলভাবে কম্পিউটার এবং মানুষের মধ্যে পার্থক্য করতে না পারেন, অর্থাৎ তিনি দেখলেন যে কম্পিউটার কোনটা আর কোনটা মানুষ এটা বুঝতে পারলেন না, যেহেতু তিনি পর্দার আড়ালে আছেন, তিনি তো দেখতে পাচ্ছেন না যে কোনটা মানুষ আর কোনটা কম্পিউটার। যদি তিনি পার্থক্য করতে না পারেন তাহলেই একমাত্র ধরে নেওয়া হয় যে কম্পিউটার মানুষের মতো বুদ্ধিমান বা মানুষের মতনই চিন্তা করার ক্ষমতা অর্জন করতে পেরেছে। ঠিক আছে, যদি পার্থক্য করতে না পারে, কি বললাম? যদি পার্থক্য করতে না পারে যে কম্পিউটার কোনটা আর মানুষ কোনটা, তাহলেই বলা যাবে যে কম্পিউটার মানুষের মতন বুদ্ধিমান। এখন প্রশ্ন হলো, বর্তমান যে যুগ, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত অ্যাডভান্স জায়গায় গেছে, সেখানে কি কোনো মডেল এরকম কি করতে পেরেছে, এরকম এই পরীক্ষায় পাশ করতে পেরেছে? তো উত্তর হবে না, এখনো পর্যন্ত কোনো মডেল এভাবে পাশ করতে পারেনি। এখনো পর্যন্ত কোনো মডেল পাস করতে পারেনি, তার মানে কি কোনো মডেলকেই বলা যায় না, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কম্পিউটারকে বলা যাচ্ছে না যে মানুষের মতো যৌক্তিক বা বুদ্ধিমান সম্পন্ন। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কি হচ্ছে, সে একটা ভাবতে পারছে, মানুষের মতন একটা কাজ করতে পারছে, চ্যাটবট দিয়ে একটু উত্তর দিতে পারছে, কিন্তু পুরোপুরি মানুষের মতন যে একটা যৌক্তিক বুদ্ধি সম্পন্ন, সেই জিনিসটা কিন্তু এখনো কোনো মানে মডেল প্রোগ্রাম করা সম্ভব হয়নি। তবে আধুনিক যে ল্যাঙ্গুয়েজ মডেলগুলো, যেমন চ্যাটজিপিটি আসার পরে এটি আবার নতুন করে মানে শুরু হয়েছে যে কম্পিউটারের বুদ্ধিমত্তা এখন মানুষের কাছাকাছি পৌঁছে গেছে কিনা, মানে চ্যাটজিপিটি এসে এই জিনিসটা নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে।